পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই অবস্থায় তাৎক্ষণিক বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, কিছু মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন ক্যাডাররা। দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে যেতে হবে। এছাড়া জনপ্রশাসন সংস্কারে সরকারকে সহযোগিতার আহ্বানও জানান সচিব। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এর জেরে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। নিজেদের দাবি দেওয়াগুলো সচিবের কাছে তুলে ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল্লাহ। আমরা স্যারের মুখ থেকে কিছু কথা শোনার জন্য আসছি, যেহেতু আমরা কমিশন প্রধানকে এখানে পাচ্ছি না, স্যারকে পেয়েছি, সেই জন্য আমাদের একটা কাগজ হস্তান্তর করার জন্য আমরা এখানে এসেছি। এখানে আপনারা ওইভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। জনপ্রশাসন সংস্কার কমিশনটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে এই যে মানুষ সরাসরি জড়িত, যারা কর্মে জড়িত, তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারা যদি স্থির না থাকে, তাদের যদি ক্যারিয়ার প্ল্যানিং না থাকে, তাহলে তাদের মন খারাপ থাকতেই পারে। বৈঠক শেষে জনপ্রশাসন সচিব বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন। দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে যেতে হবে। দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে। সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। এছাড়া সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান মোখলেসুর রহমান। 31 তারিখ পর্যন্ত যে কেউ যে কোনো সুপারিশ, যে কোনো মতামত, যে কোনো তথ্য দিতেই পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।